উপস্থিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে পৃথিবীতে কোনো কাজ হয় না, করা সম্ভব নয়। আমরা জেনে আসছি, শুনে আসছি, একটি গাছের পাতাও আল্লাহর ইচ্ছা ব্যতিরেকে নড়াচড়া করতে পারে না, একটি ধূলি কোনো নড়ার ক্ষমতা নেই। আজকে আমাদের মাঝে অনেকের ধারণা আল্লাহর কাজ আমার করতে হবে, এটা একটা বিভ্রান্তিকর চিন্তা চেতনা। আমি আজকে এই আলোকে দু চারটি কথা বলবো, যদি আমার মুর্শিদ কেবলাজান খাজা ওয়াসা ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ কেবলাজান আমাকে সেই তৌফিক দান করেন। আল্লাহ পাকের রহমতে ছায়া আমরা আছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে আমি বহু জিন এবং ইনসান সৃষ্টি করেছি দোজকে পাঠানোর জন্য। আল্লাহ পাক ঘোষণা করেছেন যে আমি যাকে হেদায়েত দান করব একমাত্র সেই হেদায়েত প্রাপ্ত হবে, আমি যাকে পথভ্রষ্ট করব সে কোনো হাদি পাবে না, বা কোনো মুর্শিদ পাবে না, বা পথ হেদায়েতকারী পাবে না। এই যে কথাগুলা, এই কথাগুলি কোরআন পাকের কথা। এখন সমস্ত সুপ্রিম পাওয়ার আল্লাহর হাতে। আমি লাইভটা ছোট করে বলবো, কিছু হিংস দিয়ে যাব। আপনারা লক্ষ্য করেন, মাকলুকের যে খাদ্যদ্রব্য, এটা ডিস্ট্রিবিউশন আল্লাহ পাক কি সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করছেন, কারো উপরে ডিপেন্ডেন্ট না, কারো উপর নির্ভরশীল না, যে এমুক এমুকরে খাওয়াবে, এমুকের এমুকরে খাওয়াবে, শুধু সামনে সম্মুখীন না পরিবেশন করছেন আল্লাহ পাক। যেমন একটা মাছ যখন নাকি ডিম পারে, আপনারা জানেন এই মাছটা ডিম পারে, সায়েন্টিস্টরা বলছে 10 কোটি, আমি 10 কোটি বাদিয়ে দিলাম, আপনি 10 লক্ষই মনে করেন। যখন সে ডিমগুলি পারে, তখন আপনাকে আল্লাহকে বুঝতে হলে আপনাকে সৃষ্টিকে বুঝতে হবে, তার ক্রিয়েশনকে বুঝতে হবে। তিনি যে সৃষ্টি করছেন সেই সৃষ্টির রন্ধে রন্ধে আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ পাকের সৃষ্টি কত নিখুঁত, আল্লাহর সৃষ্টি কত নিখুঁত, আল্লাহ সেই সৃষ্টি পরিচালনা, সংরক্ষণ, সঞ্চালন কত নিখুঁত, সেটা আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি আল্লাহকে বুঝতে পারবেন। আল্লাহকে বোঝার জন্য আল্লাহ পাক বলছেন, আল্লাহকে দেখার জন্য। যেহেতু আল্লাহ গায়েব, আল্লাহকে আপনি দেখতে পাবেন না, প্রভুকে দেখতে পারবেন না, আপনি রবকে দেখতে পারবেন, রবের সাথে আপনি সাক্ষাৎ হবে। রব হইল একটি সিফাতি সত্তা, আর আল্লাহ হইল একটা জাতিসত্তা। তো যাই হোক, এটা ব্যাখ্যা অনেক দেওয়া হয়েছে এবং আমি দিয়েছি, এর ব্যাখ্যা আমি দিয়েছি এবং বিভিন্ন জায়গায় দিয়েছি। তো এখন এই যে ডিমগুলো পারে যে কোনো একটা মাছ, মানুষের খাদ্যের জন্য এই ডিমগুলি থেকে কতটি মাছ থাকে, কতগুলা মাছ থাকে মানুষের খাদ্যের জন্য। রিমেইনিং যে ফিশ আছে, যেগুলো নষ্ট হয়ে গেছে, আমরা আমরা আমাদের দৃষ্টিতে বলি যে জিনিসগুলি নষ্ট হয়ে গেছে, ডিমগুলি বাকিগুলি নষ্ট হইয়া কয়েকটা ডিমের বাচ্চা মাত্র বড় হয়েছে, এগুলা বলি। আসলে সেগুলো নষ্ট হয় নাই, সেগুলা সেগুলা অন্যান্য মাকলুকের খাদ্য হিসাবে আল্লাহ পাক দান করছেন। যেমন ছোট 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 মাছের ডিমগুলা, কাদার মাঝে যে সমস্ত প্রাণী, ক্ষুদ্রতম প্রাণীগুলি, যেগুলো একেবারেই ছোট, 1 মিলিমিটারের এক অংশ, উকুনের মতন। মানুষের মাথায় যে উকুন আছে বা মশা আছে তার চেয়ে ছোট যে সমস্ত প্রাণীগুলি জলে বাস করে, তারা ওই ডিমগুলি খায়। তাদের উদ্দেশ্যই আল্লাহ পাক অজস্র পরিমাণে ডিম মাছের থেকে বের করে পানিতে ছেড়ে দিয়েছেন। ওইটা খাওয়ার পরে আরো কিছু ডিম যখন বাচ্চা যখন ফুটে, মাত্র ফুটে, তখন কতগুলি প্রাণী আছে ছোট ছোট মাছ খায়। আর একটু বড় হওয়ার পর আরো এক জাতের মাছ আছে বা প্রাণী আছে, তারা মাঝারি মাছগুলি খায়। এই খাওয়া দাওয়ার পরে যে কয়টা থাকে সেটা মানুষের খাদ্য হিসেবে থাকে, এবং এটা যথেষ্ট। আপনি দেখেন সাগর নদীতে মাছে কিলিবিলি করে এবং যথেষ্ট মাছ আছে। এই যে ডিস্ট্রিবিউশনটা, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে আল্লাহ পাক কত সুন্দরভাবে নিখুঁত ভাবে তার সৃষ্টিকে খাওয়াচ্ছে, ফিডিং করছে, তার সৃষ্টি রিজিক দিতেছে। এখানে যদি আমি আরেকটা উদাহরণ দেই, সেই উদাহরণটা হইল গিয়া, আপনি দেখেন একটা আম গাছে অথবা কাঁঠাল গাছে কতগুলি ফুল ফুটে,
আম কাঁঠাল গাছে কতগুলি ফুল ফুটে এটা আপনারা জানেন। অজস্র মুকুল আম গাছে ফুটে। এই মুকুলগুলি যখন ফুটে আপনি দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি পোকা মাকড় ভবো ভবো করে মহা উৎসবে ধুমধামের সাথে এই মুকুলগুলির মধ্যে আশ্রয়ে পড়ে এবং তাদের খাদ্যটা সেখানে আছে। কারো খাদ্য মুকুলের ছোট ছোট রস, কারো খাদ্য মুকুলের মধু, কারো খাদ্য এই মুকুলি ফুটে নাই করি সেই খাদ্যটি সে তারা খায়। কারো খাদ্য আবার ওইখানে গিয়ে যে সমস্ত খানা খাদ্য খাইতেছে, যে সমস্ত পোকামাকড়, সেই পোকামাকড়কে খাবে। যেমন একটা পোকামাকড় গুলি যখন নাকি ফুলের মাঝে আসে তখন সাপ, ছোট ছোট সাপ বা ছোট ছোট টিকটিকি সেখান থেকে খাদ্য সংগ্রহ করে। এই যে সিস্টেম গুলা, তারপরে কি হলো আস্তে 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 আর একটু বড় হইলো, তখন এটার চামড়া মোটা হইলো, মোটা হওয়ার পরে ঝড় তুফানে আর কিছু ঝরে গেল, সেটাও হিসাবের ভিতরে আছে। তারপর কি হলো, তারপর যে কটা আছে সেটা আমাদের ঘরে আসে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সেই জিনিসগুলা কত নিখুঁত। পরাগায়ন 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 ডিম্বাণু এবং শুক্রাণু নিষিদ্ধকরণ যে ফুলের মধ্যে করা হয়, সেটা যে ভোমরা, প্রজাপতি, মাছি, অন্যান্য কীট পতঙ্গের মাধ্যমে করা হয়, সেটা আপনারা জানেন। এগুলো আল্লাহর কুদরতি শক্তি দিয়ে আল্লাহ একটাকে দিয়ে আরেকটাকে সাহায্য করতেছে, একটাকে দিয়ে আরেকটাকে কর্ম সম্পাদন করতেছেন। এটা আল্লাহ ইচ্ছাই হচ্ছে। এর চেয়ে নিখুঁত ভাবে যদি বুঝাইতে চাই যে আল্লাহ যে সৃষ্টিকে কিভাবে লালন পালন করতেছে, কত সুন্দরভাবে কত দক্ষ ভাবে লালন পালন করতেছে, আমাদের করার মতন কিছুই রাখে না। যারা মনে করেন যে আমাদের কিছু করতে হবে, আল্লাহর কাজে সাহায্য করতে হবে, আমি তাদেরকে বলবো তারা গোমরা। কারণ আল্লাহকে সাহায্য করার মতন শক্তি কারণ নাই। যদি কোনো দ্বিতীয় আল্লাহ থাকে তাইলে আল্লাহকে সাহায্য করতে পারবে। আল্লাহকে সাহায্য করার মতন কোন মাকলুকের শক্তি নেই আল্লাহকে সাহায্য করে। আল্লাহর সাহায্যকারী একমাত্র আল্লাহই। যাতে আমরা যেটা করতেছি, বলতে পারেন আমরা কি করতেছি তাইলে, যে আমরা আল্লাহর কাজ করছি, আল্লাহর কাজ করছি, আমাদের ভিতরে যে এরাদা ইচ্ছা সেটা আমরা প্রকাশ করে আল্লাহকে দেখাইতেছি যে আমার সৎ ইচ্ছা আছে, আমার অসৎ ইচ্ছা নাই, আমার অসৎ ইচ্ছা আছে। এইগুলা প্রকাশ করতেছি আমরা কর্মের মাধ্যমে। যেমন এটা আমাদের কর্মের মাধ্যমে প্রকাশ হয়, সেখান থেকে লিপিবদ্ধ হয় তার ইচ্ছা সত্য। কারণ ইচ্ছার থেকেই আপনার আচার বিচার করা হবে, কর্মের থেকে নয়। কর্মটা আল্লাহ সম্পাদন করেন, কর্মটা আল্লাহ সম্পাদন এখানেই করেন, আর আলমে আরোহারিতে করেন, আলমে মেসালেই করেন, সেখানে আল্লাহ পাকে কর্ম সম্পাদন করেন। কারণ আল্লাহ শক্তি দিয়ে সেই কর্ম সম্পাদিত হয়। যেমন আমার মাঝে যে সমস্ত শক্তিগুলি আছে, যেমন আমার মাঝে রাগ, গোসা এবং ফোর্স যেটা আছে, পাওয়ার, দৌড় দেওয়ার ক্ষমতা, দেখার ক্ষমতা, স্বাদের ক্ষমতা, যে সমস্ত ক্ষমতাগুলি আমি দৈনন্দিন জীবনে যেগুলি ব্যবহার করতেছি সেগুলো সবকিছু আল্লাহর কাছ থেকে আসে। আপনি এই শরীরে যদি মনে করেন এই শক্তিগুলি, এই ক্ষমতাগুলি, এই দক্ষতাগুলি আপনার শরীরের ভিতরে আছে, আপনি কখনো খুঁজে পাবেন না। কেন পাবেন না? কারণ এগুলো ইনস্ট্যান্টলি সাপ্লাই হয় আপনার আমার ভিতরে আকরাবিয়াত থেকে। আকরাবিয়াতে সাপ্লাই হয়, যেমন একটা আপনার মোবাইলের ভিতরে সাপ্লাই হয়, বাংলা লিঙ্কেরই মনে করেন বা রবি অথবা গ্রামীণে। আপনার মোবাইল কাইটটা কুইটা পাইলো, এখানে কোনো ছবিও পাবেন না, এখানে কোনো বাংলা লিঙ্কের কোম্পানিও পাবেন না, এখানে কোনো ইন্টারনেটের অ্যাপস বা আপনি যেটা ঢুকাইছেন এগুলো কিছুই পাবেন না। পাইবেন কতগুলি অ্যাসেসরিজ, কতগুলি যন্ত্রপাতি। ঠিক মানুষকে কাটলে কুটলে পাইবেন ফ্যাসা, গুর্দা, নারী, বুড়ি, তারপর ওই যে অগ্নাশয়, লিভার, এগুলো পাবেন, রক্ত পাবেন, মাংস পাবেন, হাড্ডি পাবেন। কিন্তু ওই যে রাগ, গোসা, প্রেম, প্রীতি, সেক্স ইত্যাদি শক্তি, জ্ঞান, গরিমা, এগুলো আপনার কোথাও খুঁজে পাবে না। এগুলা গায়েবী। গায়েবী বলতে বোঝাচ্ছে যে এগুলো আপনার মাঝে নাই, এগুলো আপনার না, এগুলো আকরাবিয়াত থেকে মহান রাব্বুল আলামিন সরাসরি আপনাকে সাপ্লাই দেওয়া হয়েছে, আপনার তকদির উপর বেসিস করে, আপনার এরাদার উপরে বেসিস করে। আপনার যা নিয়ত করছেন আলোয় মেসালে, এখানে না, নিয়ত এখানে করলে হবে না। আপনি শত সহস্র নিয়ত করেন, এখানে হবে না। কারণ আপনি দেখেন এখানে নিয়ত করলে হবে না, আবার আল্লাহ পাক ইচ্ছা করলে আপনি নিয়তটা কবুলও করতে পারেন, এখানেও করতে পারেন। তিনি কুল্লে শাহিন কাদের, তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তিনি প্রভু, তিনি ইচ্ছা করলে এখানেও ইয়া করেন, প্রেয়ার। আপনি দেখেন আপনার হাদিস শরীফে বা আমি উদাহরণ বোঝানোর জন্য উদাহরণটা দিছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আপনার হাদিস শরীফে বা কোরআনে বলা আছে পিতামাতার দোয়া কবুল হয়। আপনি লক্ষ্য করেন পিতামাতার দোয়া
কোন পিতা মাতা তার সন্তানের জন্য দোয়া করে না? আর বেশি আমি কিছু বলবো না, আপনারা চিন্তা করে দেখেন। হাদিস কোরআনে বলা আছে, ইফতারির পানিটা সামনে নিয়ে আপনি যে দোয়া করবেন সে দোয়াটি আল্লাহ পাক কবুল করবে। আপনার জীবনে কতগুলি রোজা রাখছেন এবং রোজা রেখে পানিগুলি কি আপনি সামনে নিয়ে আপনি নিয়ত করেন নাই, দোয়া করেন নাই? কয়টা দোয়া কবুল হয়েছে? এটা আমার উদাহরণের জন্য, বোঝানোর জন্য আমি উদাহরণটা দিলাম। কারণ এখানে যে নিয়তটা করবেন সেই নিয়তটা আল্লাহ পাকের উপর নির্ভর করে, কবুল করবো কি করবো না। কিন্তু আল্লাহর মেসেজে যে নিয়ত করছেন, ইচ্ছা করছেন, আপনার মনের মাঝে তামান্না ছিল, সেখান থেকে ধরে যে বিচারটা করছে, সেখানে আপনার নিয়তটা সহি ছিল এবং নিয়তের উপরে ডিপেন্ড করি এখন এখানে সেভাবে আপনাকে পরিচালনা করা হচ্ছে। ওইখানকার নিয়ত, এখানকার নিয়ত, ওইখানে যা যা করার ইচ্ছা ছিল আপনার, ভালো এবং মন্দ, মন্দ যেগুলো করার ইচ্ছা ছিল সেগুলো আল্লাহ পাক জিজ্ঞেস করছে, তুমি মন্দ কেন চিন্তা করতেছো, মন্দ কেন, মন্দ করার কেন ইচ্ছা পোষণ করতেছো? আমরা তখন অস্বীকার করছি, আমরা আমাদের রবের কাছে যেন আমরা এগুলো করি নাই। কিন্তু রব আলেমুল বেজাতে সুদূর, তিনি আমাদের সিনার খবর রাখেন। তো এই যে কথাগুলি আমি বললাম, এগুলা উদাহরণের জন্য উদাহরণ দিলাম, বোঝানোর জন্য উদাহরণ দিলাম যে আল্লাহর কাজ আপনি করবেন অসম্ভব, একটা মানুষকে হেদায়েত করবেন অসম্ভব, এটা আল্লাহর উপর নির্ভর করে। আল্লাহ যদি কাউকে সৎ পথে চালায় তাহলে সে সৎ পথে চলতে পারে, আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে তবে সে পথভ্রষ্ট হয়। এগুলা কোরআন শরীফের কথা। আপনি কে? আপনি একটা মানুষকে হেদায়েত করবেন, আপনার সৎ পথে নেবেন, হ্যাঁ আপনার ইচ্ছাটা পোষণ করতে পারেন, এর বেশি না। আমি চাই যে বাড়ি খান হেদায়েত প্রাপ্ত হোক, এর জন্য আপনি ফোর্স ক্রিয়েট করতে পারবেন না। আমাকে আপনি আয়শা, আপনার যে ইচ্ছা আছে যে আমি ভালো হই, এটা যে আপনার ইচ্ছা আছে, এটা একটা ভালো কাজ, এটা শুধু প্রকাশ করবেন যে আপনি আমার কাছে এসে, এটি আল্লাহ লিপিবদ্ধ করেছে যে তার ইচ্ছাটা ভালো, সৎ, মহৎ। এতে আপনি নেকিদার হবেন, আপনি আল্লাহর কাছে ইমানদার হবেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা প্রকাশ, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করছেন যে তার ইচ্ছাগুলি ভালো। কিন্তু তার জন্য আমাকে মারামারি করতে পারবেন না, পারাবারি করতে পারবেন না, বুঝাইতে পারবেন। আমার কাজ, আপনার কাজ, ইচ্ছা ভালো না মন্দ, তার ইচ্ছাগুলি দেখানোর জন্য আমরা মন্দের দিকে আছি না ভালোর দিকে আছে সেটা। কারণ আল্লাহ নিজেই বলতেছেন, আমি যাকে সৎ পথ চালাবো সেই একমাত্র সৎ পথে চলবে, আমি যাকে পথভ্রষ্ট করবো সে পথভ্রষ্টিটা হয়ে থাকবে। তো আমরা এখানে কি করব? তো যাই হোক, এখানে বোঝানোর জন্য আমি কথাগুলি বলছি। তারপর আপনি মনে করেন আল্লাহর যে ডিস্ট্রিবিউশনটা আপনি দেখেন, গরুর মাঝে, একটা গাভীর মাঝে দুধ হয় কতগুলা? একটা গাভী কত, মনে করেন 10 কেজি, 20 কেজি বা 1 মণ। তো গাভীর চেয়ে পাওয়ারফুল, শক্তিশালী তো হাতি। হাতির বাচ্চা খায়ও দুধ বেশি, তার দুধ কতটি হয়? আমার মনে হয় না ½ কেজি। তার বাচ্চা যতটুকু খাবে, হাতির বা বাঘ বা সিংহের 10-12টা বাচ্চা থাকে, তার স্তনে কতগুলি দুধ থাকে? 1 কেজি বা ½ কেজি। কিন্তু গাভীর মতন 1 মণ, আধা মণ থাকবে না। কেন থাকবে না? কারণ গাভীর দুধটা খাবে আশরাফুল মাখলুকাত, মানুষ খাবে, এবং এই দুধ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি হবে। সেই কথা আল্লাহ পাক অনেক আগেই জানেন, এবং জানেন বিদেয় এটা আল্লাহ পাক আমাদের কাছে গাভীটাকে আমাদের গৃহপালিত পশু হিসাবে দান করছেন, এবং সে আমাদের কথা শুনে আমাদের কাছে থাকে এবং আমাদেরকে দুধ খাওয়াইতেছে। আশা করি কথাটা বুঝতে পারছেন। মোরগ কটা ডিম দেয়? মোরগের চেয়ে শক্তিশালী ঈগল কটা ডিম দেয়? পাওয়ারফুল, এত বেশি দেওয়ার কথা না, সে 1টা বা 2টা ডিম দেয়। মোরগ তাও 2 বছরে, ঈগল দিবে 1টা বা 2টা ডিম 2 বছরে। আর মোরগ 1 বছরে দিবে প্রায় 200, বর্তমানে বোধহয় 300 বাড়ি করে যেভাবে হোক। কারণ এটার মাংস, মুরগির মাংস এবং ডিম মানুষ খাবে, আশরাফুল মাখলুক খাবে। এই বিধানটা আল্লাহর। আমি যেটা বুঝাতে চাচ্ছি, সমস্ত বিধান, সৃষ্টি কিভাবে চলবে, সৃষ্টি কিভাবে খাবে, সৃষ্টি কোথায় যাবে, সৃষ্টি কত দুঃখ করবে, সৃষ্টি কতটুকু কষ্ট করবে, কার রিজিক কতটুক, কার রিজিক বেশি, কার রিজিক কম, কে সুখে থাকবে, কে দুঃখে থাকবে, এটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে রাখছে এখানে। কে হেদায়েত প্রাপ্ত হবে, কে হেদায়েত প্রাপ্ত, এটা আলমে কালকে সম্পূর্ণ আল্লাহ পাকের উপরে নির্ভরশীল। এটা তখন বলতে পারে তকদিরে যা আছে তাই তো হবে, তাহলে আমার কান্না কেটে লাভ না। আল্লাহ পাকে একটা অপশন খুলে রাখছেন যে হ্যাঁ আল্লাহ, তুমি আমার কাছে কান্দো, তোমার তকদির পরিবর্তন করার জন্য কান্দো, আমার কাছে চাও, আমার কাছে কান্দো,
যদি তোমার কান্দা পছন্দ হয়, কান্দা পছন্দ মানে আমি যদি দেখি বা মনে করি যে তুমি আসলেই চাচ্ছ, আসলে আমার কাছে চাচ্ছ, আমার কাছ থেকে নিবা, আমাকে বিশ্বাস করো, তাহলে আমি দেব। আর যদি সেটা মেকি হয়, আমার কাছে ঘুরতেছো, মন্ত্রী সাহেবের কাছে ঘুরতেছো, মন্ত্রী যে আল্লাহর কাছে কিছু, আল্লাহর কাছে পাবো কি পাবো না, দলিল বান্দা হয়ে থাকো, তাহলে সেটা আল্লাহ পাক তোমাকে সাহায্য করবে না। একাগ্র চিত্রে তোমাকে সে বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে, কান্তাকানি করতে হবে। আল্লাহ তখন যদি বিশ্বাস তোমার অন্তরের দিকে তাকাবে, অন্তরের ভিতরে যদি দেখা যায় অন্তর ভরপুর আল্লাহর বিশ্বাস, আমার রবের বিশ্বাস, আমরা তোমার অন্তর ভরপুর, এবং তুমি যা বলতেছো অন্তর অন্তঃস্থল থেকে বলতেছো, তখন তিনি সেটা তোমার এটা কবুল করবেন। তো যাই হোক, আজকের এই আলোচনা এতটুকুই, যে আপনি কোনো কিছু করার দায়িত্ব নেবেন না। আপনি যে ভালো, আপনি ভালো কাজগুলি করে তা প্রকাশ করেন। আপনি যে খারাপ, সেটা প্রকাশ হবে। আপনি ইচ্ছা না করলেও আপনাকে ধারা প্রকাশ করাবেন আল্লাহ পাক। যেহেতু আপনি এরাদা করছেন আলমে মেসালে খারাপ খারাপ জিনিসগুলি, সেখানে এখানে আপনি বাধ্য। সেই জন্য আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে সাহায্য চান। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। ফাতিহা সূরাটা প্রত্যেক রাকাতে পড়া হয়। ফাতিহা কোরআনের মাথা বলা হয়। এই সমস্ত কারণে আপনি ওই 2 লাইন খালি আল্লাহর কাছে চান, পানা চান, যে আমাকে সত্য পথে চালাও, ও বিভ্রান্ত পথে চালাও না, গুমরাহির পথে চালাও না, যে পথে কামিয়াবি হয়েছে সে পথে চালাও। সূরাটা তো হাকিকত কোরআনের, লৌহ মাহফুজের যে কোরআন আছে, সে কোরআনের মাঝে এই সূরাটা আছে, যে আমাকে সে পথে চালাও, যে পথে কামিয়াবি হয়েছে সে পথে চালাও না, যারা গুমরাহ হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে। তাইলে বোঝা গেল যে দুনিয়া সৃষ্টি হওয়ার আগেই গোমরার পথ আর কামিয়াবির পথ ছিল। যেহেতু এই সূরার মাঝে সেটা পাওয়া যায়, যে আমাকে সেই পথে চালাও, যে পথে তোমার কামিয়াবি হয়েছে, ওই পথে চালাও না যে পথে লোকজন গোমরা হয়েছে। এই সূরাটা লৌহ মাহফুজের কোরআনের মাঝে আছে, এবং সেই কোরআনের যেহেতু আছে, তাহলে বোঝা গেল এই সূরার পরিপ্রেক্ষিতে যে এই দুনিয়া সৃষ্টি হওয়ার আগেই আলমে মেসাল বা আলমে হেস, আলমে আরওয়া, আলমে আমরের ভিতরে কামিয়াবির পথ এবং গায়রুল্লাহর পথ, ধ্বংসের পথ, মুনাফিকের পথ, মিথ্যাবাদীদের পথ, অসত্যদের পথ ছিল। সেজন্য আল্লাহ পাক আরেকটা চান্স দিতেন এই দুনিয়া সৃষ্টি করে, যে তোমরা আমার কাছে বলো ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। আমাদের এখানে কাজ শুধু তওবা করা। আর দেখেন, কাল হাসরের মাঠে আপনি যত বড় আলেমী হন না কেন, পরহেজগার হন না কেন, আপনাকে ইয়া নফসি জপতে হবে। আপনি সব জানতা হে, আপনি সব বুঝতা হে, আপনি ইমানদার, চলবে না। আপনাকে ইয়ানফসি করতে হবে। শুধু হাসরে কেন, আপনি এখানেও ইয়ানফসি করে চলেন। আপনি নিজের চিন্তা করেন, আপনি কে, আপনি এখানে কেন, অল্প হায়াত নিয়ে আসলেন কেন, আবার চলে যাবেন কেন, আপনি কি করছেন, কি করতেছেন, আবার উঠে আল্লাহর কাছে কি জবাব দিবেন, এটা প্রত্যেক দিন রাত্রে আপনি হিসাব করেন। আমল নয়, আপনার চরিত্রে কতটুকু সংশোধন হয়েছে, আপনার মাঝে গোপন চরিত্র কি আছে, আপনার ভিতরে মন কি চায়, সেটা আপনি দেখেন। আপনি কি করতেছেন সেটা দেখে চলবে না যে আমি ভালো কাজ করছি, খারাপ কাজ না। আপনার মন কি চাইতেছে, আপনার মন কি করতে চাচ্ছে। কারণ আল্লাহ পাক আলেমুল বেজাজে শুধু আল্লাহ আপনার সিনার থেকে খবরটা নেবেন, আপনি যে করছেন সেটার থেকে নয়, করছে করাইছে আল্লাহ। এখানে ভালো কাজ মন্দ কাজ আপনাকে আল্লাহ করাইছে, যেহেতু আপনি সেই আলমে মেসালে আপনি এরাদত করছেন, নিয়ত করছেন, এখানে সেই নিয়ত অনুযায়ী আপনাকে কাজ করাই দেবে। আল্লাহ যদি আপনার প্রতি নারাজ থাকে, আপনার দ্বারা আপনার সেই মন্দ নিয়ত গুলি কাজগুলি আপনার দ্বারা করাইতে দেবে, আপনাকে শর্মিন্দা করবে, আপনাকে অপদস্থ করবে, আপনাকে হেয় করবে, আপনাকে সরকার দ্বারা অ্যারেস্ট করে জেল জরিমানা করাবে, শাস্তি দিবে। কাজে কাজে এইখানে আপনি চিন্তা করেন আপনার দিলের ভিতর কি নাড়াচাড়া করে, কোন পশুবৃত্তি আছে কিনা, জিনা করার খায়েশ আছে কিনা, অবৈধ টাকা উপার্জনের খায়েশ আছে কিনা। হ্যাঁ, এটা আপনি সংশোধন করতে হবে। এগুলো থাকে কোথায়, এগুলো রিপু থেকে থাকে। আপনি রিপুগুলি নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আপনি যে এটা করতে পারতেছেন না, আপনার বদ ইচ্ছাগুলি ভিতরে যা আছে করতে পারতেছেন না, তার কারণেই হয়েছে গিয়া চক্ষু লজ্জার জন্য এবং সরকারি আইনের জন্য। সরকারি পুলিশ আইন আদালত আছে, সেই জন্য আপনি এটা পারতেছেন না। কাজে কাজে আপনাকে
প্রত্যেকদিন রাত্রে চিন্তা করতে হবে আপনার অন্তর কতটুকু পরিবর্তন হয়েছে, আপনার হৃদয় কতটুকু পরিবর্তন হয়েছে, কতটুকু সুচিন্তা করে, কুচিন্তা কতটুকু বিতরিত হয়েছে, সেই জিনিসটা আপনি চিন্তা করতে হবে। আপনার হৃদয়ে এখন অবৈধ জিনিস চিন্তা ভাবনা করে কিনা, অবৈধ কামনা বাসনা আপনার ভিতরে আছে কিনা, সিনার ভিতরে, সেগুলো আপনাকে চিন্তা করতে হবে এবং তার উন্নতি আনতে হবে। সিনাকে পরিষ্কার করতে হবে। সিনা পরিষ্কার মানে, অন্তর পরিষ্কার মানে অন্তরে তো ধুলাবালি যেতে পারে না। অন্তর তো এত কিছুর ভিতরে অন্তরের ময়লাই হইলো কুচিন্তা, কুপ্রবৃত্তি করা। সেখান থেকে আল্লাহ পাক তকদির, যেখান থেকে আল্লাহ পাক তকদির আমাদেরকে দিয়েছেন, সেই চিন্তা ভাবনাগুলোকে দূর করে দাও। এটা সম্ভব না, 2-4-5 দিনে সম্ভব না এই কুচিন্তা দূর করা। এই কুচিন্তা দূর করা হইতে আপনাকে মোরাকাবা মুতাহাবার মধ্যে পড়তে হবে, আমার রবের ধ্যান করতে হবে, সারা দিন রাত এই তওবা করতে হবে এবং তার সাহায্য কামনা করতে হবে। তার সাহায্য ব্যতিরেকে আপনার অন্তরে যে কুচিন্তা আছে, কুপ্রবৃত্তি আছে, এগুলো দূর হবে না। এটি আপনার কাজ। আপনি কি ভালো ভালো কাজ করাইতেছেন লোক দেখানোর জন্য, সেটা আল্লাহ দেখবেন না। আপনি বাহাদুরি হাম্বুরি দেখানোর জন্য, তাকাব্বুরি দেখানোর জন্য, আপনার এগুলো যে লোক দেখানোর জন্য করতেছেন, আপনি খুব ভালো সাইজা পাইজা, এটা আল্লাহ খুব ভালো জানে। কিন্তু আপনার সিনার ভিতরে যে কি আছে, এটা আল্লাহও জানে, এটা আপনিও জানেন। এটা আল্লাহও জানে, এটা আপনিও জানেন। আপনার সিনার ভিতরে কি কি ধরনের উৎপন্ন হচ্ছে, কোন কোন জিনিস করার জন্য, কোন অপকর্মটা করার জন্য। আজকে আপনার সরকার আসলে আপনি লুটপাট করবেন, আনডিউ অ্যাডভান্টেজ দিবেন, এগুলো ভালো করে আমার রব জানেন। যে আপনার সরকারটা, আপনার দলের সরকার যদি আসে, আপনি গিয়ে মন্ত্রী মিনিস্টারের কাছে ধর্ণা দিবেন এবং মানুষের নাগরিক হিসেবে না, যে আমার দল ক্ষমতা হয়েছে এখন আমাকে কিছু দাও, শুধু দামদা না, সরকার এইভাবে কাগজপত্র সই করে আপনি কিছু নিবেন, এটাও আল্লাহ পাক জানেন। তো কাজে কাজে আপনার সিনাকে পরিষ্কার করেন। সিনা পরিষ্কার করার জন্যই কোরআনে বহু আয়াত আসছে, কাল্ব সালিম করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তর পবিত্র তার সবকিছু পবিত্র, যার অন্তর পবিত্র না তার সবকিছু অপবিত্র। অন্তর মানে রতিবে কাল। যাই হোক, আজকে এটুকুই। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।